আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গার্মেন্টসে কোন কোন সেকশনগুলোতে কী ধরনের কাজ হয়, আর কোন কাজে একটু প্যারা বেশি, কোন কাজে প্যারা কম, কোন ডিপার্টমেন্টে একটু আরাম আছে, কোন ডিপার্টমেন্টে অনেক প্রেশার। এইটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমি প্রায় 17 বছর 18 বছর ধরে গার্মেন্টসে চাকরি করতেছি। তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি দেখতেছি যে গার্মেন্টসে যারা নতুন দেওয়ার পরে কিছুদিন পরে ভাবেন যে এই পদটাতে না ঢুকে অন্য পদে ঢুকলে মনে ভালো লাগতো বা ভালো হতো, একটু আরামে থাকতে পারতাম। আসলে এগুলা আগের থেকে একটু ইনফরমেশন যদি জানতে পারেন তাহলে আপনার জন্য বেটার। এই জন্য আমার ভিডিওটা দেখবেন। তো গার্মেন্টস ডিপার্টমেন্ট হলো অনেক ভাগ আছে। তো আমি আমার পদেই বলি, আমি সুইং সেকশনে কাজ করি। তো সুইং সেকশনটা কী? সুইং সেকশন হলো এখানে সেলাই করে। সুইং সেকশনে একটা গেঞ্জি, একটা শার্ট অথবা প্যান্ট, একটা জ্যাকেট সেখানে সেলাই করা হয়, এটাকে বলে সুইং সেকশন। আর কাটিং সেকশনে এরকম কাপড়গুলো, নতুন ইনটেক কাপড়গুলা ভাজায় ভাজায় লে দিয়ে তারপর কাটা হয়, সেটাকে কাটিং সেকশন বলে। এরপরে হলো প্যাকিং সেকশন, ফিনিশিং সেকশন, স্টোর, মেকানিক্স ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং, সিটি প্যাড এরিয়া, বিভিন্ন পদ আছে, বিভিন্ন সেকশন আছে, আয়রন সেকশন আছে। তো আমি মনে করি গার্মেন্টসে ফিনিশিং সেকশনে অনেক ডিউটি হয়, কমপ্লেন্স ফ্যাক্টরিতে হয়তো কম ডিউটি হয়। যেগুলো বাংলা ফ্যাক্টরি সেগুলোতে রাত 10টা 11টা 12টা মতো ডিউটি করায়। অনেক বাংলা ফ্যাক্টরি আছে আমি দেখেছি যে রাত 3টার মতো ডিউটি করায় ফিনিশিং সেকশনে, আয়রন সেকশনে, প্যাকিং সেকশনে অনেক ডিউটি হয়। তো আপনি কেন এত কষ্ট করতে যাবেন? আমি দেখেছি বাংলাদেশে যেগুলো গার্মেন্টস আছে, যেগুলো কমপ্লেন্স ফ্যাক্টরি, সর্বোচ্চ 10 ঘন্টা ডিউটি হয়, 11 ঘন্টা ডিউটি হয়, বেশিরভাগই 10 ঘন্টা ডিউটি হয়। শিপমেন্টের চাপ থাকলে হয়তো অতিরিক্ত কাজ করে, তাছাড়া করে না। যেগুলো কমপ্লেন্স ফ্যাক্টরি আছে এগুলো 8 ঘন্টা 10 ঘন্টার বেশি ডিউটি করে না। তো আপনার এরকম একটা কমপ্লেন্স ফ্যাক্টরিতে চাকরি নেন। কমপ্লেন্স ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার পর আপনি হয়তো যদি একদম নিউ, অথবা অনেকেই আছেন যে মাস্টার্স কমপ্লিট করেছেন, বিএসসি করেছেন, টেক্সটাইল নিয়ে পড়ছেন, যারা আইতে ঢোকে, আইতে জয়েন দেয়, কমপ্লেন্সে জয়েন দেয়। তো তাদের কাজগুলো আসলে আরামের কাজ। কমপ্লেন্স এইচআর ওনাদের কাজগুলো অনেক আরামের। তো আমি মনে করি যারা শিক্ষিত তারা হয়তো কমপ্লেন্স এইচআরে সুযোগ পাইলে হয়তো তাদের ভাগ্য ঘুরে যায়। আর যারা এরকম প্রোডাকশন লেভেলে আছে, ফ্লোরে কাজ করে, ডিরেক্ট কাজের সাথে সম্পৃক্ত, তাদের যেমন পরিশ্রম ঠিক তেমনই পয়সা, টাকা। তো আসলে কষ্ট ছাড়া কোনো কিছু নাই। বিশেষ করে যারা ফ্লোরে প্রোডাকশনে কাজ করে, সুইং ফ্লোরে, তাদের অনেক কষ্ট, তাদের অনেক চাপ। তারা প্রতিনিয়ত যুদ্ধের সাথে যুদ্ধ করে। এটা এক ধরনের যুদ্ধ। আমি মনে করি এটা এক ধরনের যুদ্ধ। প্রোডাকশন অ্যাচিভ করতে হবে। একজন সুপারভাইজারের কাজ সে প্রোডাকশন অ্যাচিভ করতে হবে, লাইন সিপের কাজ তার প্রোডাকশন অ্যাচিভ করতে হবে, একজন এপিএমের কাজ তার প্রোডাকশন অ্যাচিভ করতে হবে, পিএমের কাজ তার প্রোডাকশন অ্যাচিভ করতে হবে। মানে এজিএম, ডিজিএম, জিএম সবাই টার্গেট প্রোডাকশন অ্যাচিভ করতে হবে। প্রোডাকশনের কোনো বিকল্প নেই। প্রোডাকশন হলে ফ্যাক্টরি বাঁচবে, মালিক বাঁচবে। আমাদের চিন্তাধারা এরকম, আমরা এটাই ভাবি যে আমাদের প্রোডাকশন হলে আমাদের মালিক বাঁচবে। কারণ যদি প্রোডাক্টিভিটি না হয় তা ফ্যাক্টরি বেতন দিতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা চাকরি নিতে চাচ্ছেন নতুন, একজন হেল্পার, যারা এরকম বর্তমান তো ছেলে হেল্পার নেয় না, মেয়ে হেল্পার নেয়, তারপর হেল্পার এখন কম লাগে। তো একজন হেল্পার যখন একটা ফ্যাক্টরিতে ঢোকে, এখন আমি যখন হেল্পারই চাকরি করেছিলাম আমার বেতন ছিল 1350 টাকা। 1350 টাকা আমার বেতন ছিল। একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেছিলাম। তো এখন একটা হেল্পার জয়েন দিতে গেলে তার স্যালারি ধরে 12,500 টাকা, একদম নিউ। এটা
কমপ্লেক্স ফ্যাক্টরিতে চাকরি দিলে 12,500 টাকা স্যালারি দেবে, সে ওভার টাইম ওটি মিলে প্রায় 18-20 হাজার টাকা স্যালারি পায়। যারা আরও বাংলা ফ্যাক্টরিতে কাজ করেন, যারা অনেক ডিউটি করেন, তারা আরও বেশি টাকা পায়। তো আমাদের একটা অপারেটর 10 ঘন্টা ডিউটি করে, সেও এরকম 20-22 হাজার টাকা 25 হাজার টাকা স্যালারি পায়। আমাদের ফ্যাক্টরিতে এরকম আছে যে আমি দেখেছি যে 2 ঘন্টা ওভারটাইম করেও 22-23 হাজার টাকা স্যালারি পায়। হাজিরা বোনাস আছে, কেপিআই পায়, সাপ্তাহিক কেপিআই পায়, সব মিলায় একটা ভালো স্যালারি পায়। তো আপনারা যারা নতুন, চেষ্টা করবেন যে প্রোডাকশন ডিপার্টমেন্টে ঢোকার জন্য। প্রোডাকশন ডিপার্টমেন্টে ঢুকলে হয়তো আপনারা মানে লাইফে একটা কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও লং হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা শুনবেন। ধন্যবাদ সবাইকে।